বন্ধুরা, এমএম কিচেনে সবাইকে আমন্ত্রণ। আজকে করব পালং শাক মাছের তেল দিয়ে। প্রথমে মাছের তেলটা ভেজে নেব। মাছের তেলটা ভাজা হয়ে গেছে। এইবারে দেব একটা তেজপাতা ভেঙে নিয়েছি, দেব একটা শুকনো লঙ্কা ভেঙে, এরপর দেব 5 ফোড়ন। এবারে অল্প করে দেখুন, অল্প করে দিলাম 5 ফোড়ন দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি তুলে দেব সবজি। দেখুন, সবজির মধ্যে নিয়েছি শিম, বেগুন, আলু, পেঁয়াজকালি এবং মূলো। এগুলো তো আমরা নর্মালি দিই। এবার তার সাথে আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে থোড়ও আমি ছোট ছোট করে টুকরো করে দিয়েছি। এবার এই সবজিটা আমি এর মধ্যে দিয়ে দিই। সবজিটা নাড়াচাড়া করে এবারে দিয়ে দেবো সামান্য হলুদ, একদম অল্প হলুদ, লবণ। এবার সবজিটা নাড়াচাড়া করে ভাজবো। সবজিটা ভাজা হোক। এবারে দিয়ে দেবো পালং শাক। পালং শাকের সাথে আমি বাঁধাকপিও অল্প একদম কেটে নিয়েছি, একদম অল্প বাঁধাকপিও পালং শাকের সাথে আমি দিয়েছি, বেশি না, একদম অল্প বাঁধাকপি দিয়েছি, এইটুকু বাঁধাকপি দিয়েছি। সবজিটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে ঢাকা দিয়ে দেবো ততক্ষণে পালং শাকটা সেদ্ধ হয়ে যাবে। পালং শাকের সাথে সবজিটাও সেদ্ধ হয়ে যাবে, পালং শাক থেকে জলটা বেরোবে, বেরিয়ে পালং শাক সবজি সব একসাথে সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি কোনো জল দেব না। এবারে দিয়ে দেবো 1 চামচ সর্ষে পোস্ত বাটা, 1 চামচের মতো সর্ষে পোস্ত বাটা পালং শাকে দিয়ে দেবো। দিয়ে এবারে এটাকে আমি কষে নেব সর্ষে পোস্ত দিয়ে। এবারে দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে পালং শাকটাকে আমি ভালো করে কষে নেব। পালং শাকটা নামানোর আগে আমি 1 চামচ সর্ষের তেল পালং শাকের ওপর দিয়ে দেব। মাছের তেল দিয়ে পালং শাকের তরকারি, পালং শাকের চচ্চড়ি হয়ে গেল। যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন। রাখছি।